হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগতম আমার আলটিমেট স্টাডি জার্নি ইউটিউব চ্যানেলে। আমি হলাম পৃথ্বীশ। আর আজকে বুঝতেই পারছো, প্রশ্ন বিচিত্রায় পুঁই মাছের সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। এটাকে আমি দুটো পার্টে ভাগ করে পড়াবো, কারণ এখানে মোটামুটি 97টি প্রশ্ন আছে। তো আমি 45-45টা করে এটাকে এগোবো, এবং এর সঙ্গে সঙ্গে যে যে সমস্ত অ্যাসারশন রিজনিং বা সঠিক উত্তর নির্বাচনের ক্ষেত্রে যেইগুলো বাম পক্ষ ডান পক্ষ প্রশ্ন থাকবে, তার যথার্থ আমি উক্তি বা যথার্থ লাইন আমি বইয়ের সাথে সাথে তোমাদের প্রোভাইড করব। তো ভিডিওটা শুরু করছি। তো আমাদের প্রথম পেজ, তো যাদের কাছে বই চলে এসছে তারা তাহলে বই খুলে বসে পড়ো। বইয়ের পেজ হলো বাংলাতে 44 নম্বর পেজ। তো প্রথম প্রশ্ন যেটা আছে, পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি কি? এখানে প্রশ্নের উত্তর আছে চিংড়ি মাছ। সয়হরির স্ত্রীর নাম কি? ঘ অন্নপূর্ণা। বরজপ্রথার বন থেকে 15-16 সের ভারী মেটে আলু তুলেছিল কে? সয়হরি। ভুলে কিন্তু খেন্তি লিখবে না, কারণ খেন্তি কোনো মতেই সঠিক উত্তর না। খেন্তি সয়হরিকে অর্থাৎ তার বাবাকে সাহায্য করেছিল, কিন্তু এইটা তুলে আনার জন্য সে কোনো কিছু করেনি, সে কেবল তাকে সাহায্য করেছিল। এটা আমি যথার্থ উক্তি বইয়ের থেকে দিয়ে দেব। পুঁই মাচা গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। পুঁই মাচা গল্পটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মেঘমল্লার। এই দুটি প্রশ্ন ভালো করে মনে রাখবে, কারণ এইগুলো তুমি বইতে পাবে না হয়তো, একমাত্র যদি প্রাইভেট টিউটরের কাছে কারো কাছে পড়ো তবে সে বলতে পারে। তাই এগুলো ভালো করে দাগিয়ে নেবে। কে গাছ কেটেছিল? খ তারক-খুড়ো। পুঁই মাচা গল্পের শুরুতে কোন সময়ের কথা বলা হয়েছে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, শীতকালে। তারপর সাতেরটা, একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। মেয়েটির বয়স কত? অর্থাৎ এখানে খেন্তির কথা বলেছে, খেন্তির বয়স 14-15 বছর। ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু কোথা থেকে? হরিহরের মেলার হরিহরপুরের রাস মেলা থেকে। 11, ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। কত টাকার কথা বলেছে? 250 টাকা। আসলে এখানে 300 টাকার কথা বলেছিল, ঠিক আছে, কিন্তু বইতে শেষের দিকে সয়হরি নিজে বলেছে যে সে পুজোর তত্ত্বে 30 টাকা দিয়েছিল, অর্থাৎ মোট, তাহলে অর্থাৎ তার কাছে দেখতে গেলে তার কাছে 300 টাকার মতোই তার কাছ থেকে চেয়েছিল, মানে শ্বশুর বাড়ি থেকে চেয়েছিল। প্রথম পিঠে খানা পুঁটি কাকে দিতে গিয়েছিল? সানা ষষ্ঠীকে। ঠিক আছে, আর অবশ্যই তোমরা যদি এই গদ্যের উপর ফুল ভিডিও চাও, অর্থাৎ রিডিং কিছু বা অন্য কিছু, তাহলে অবশ্যই কমেন্ট করো, আর না হলে আমি সেটা সেকেন্ড ভিডিওতে এটা ইনক্লুড করে দেবো। 13 নম্বর প্রশ্ন, মাচার বাইরে দুলতে থাকা কচি কচি সবুজ পুঁই ডাঁটাগুলো কিসের প্রতীক? প্রবর্ধমান জীবনের প্রতীক। কারণ যারা বই পড়েছো তারা জানো শেষে বসন্ত রোগে আক্রান্ত হয়ে খেন্তি মারা যাবে, এবং খেন্তি খুব পুঁই শাক খেতে ভালোবাসতো। এই পুঁই শাকের উপর নির্ভর করে সে একটা পুঁই গাছ বসেছিল গরমে, এবং যখন সে মারা যায় তার বাড়ির সমস্ত সদস্যরা সেই পুঁই শাককে দেখেই তার কথা উপলব্ধি করতো এবং তার অস্তিত্বকে স্বীকার করতো। অর্থাৎ এই প্রবর্ধমান জীবনের প্রতীক, মানে সেই পুঁই গাছ ডাঁটাগুলোই, সেই পুঁই ডগাগুলোই তার জীবনের একটা, তার মরে যাওয়ার পরও তার মনে সবার, পরিবারের সবার মনে রয়ে গেছে। যেমন মাইকেল মধুসূদন দত্তে আমরা পড়েছিলাম কবিতায়। এবার 14 নম্বর প্রশ্ন, খেন্তির হাতের সেফটি পিনটির বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়? প্রাগৈতিহাসিক যুগে। ঠিক আছে, এবার 15 নম্বর প্রশ্ন। এরকম প্রশ্ন হয়তো তোমরা লাইফ সায়েন্সে ক্লাস 10-এ দেখেছো, কিন্তু এটা এখন বাংলাতেও ইনক্লুড আছে। কস্তম্ভ খস্তম্ভ মিলি রেখম। বেশি মিষ্টি খেতে পারে না কে? পুঁটি, অর্থাৎ খেন্তির বোন। পিঠে খেতে ভালোবাসে কে? খেন্তি। খেন্তির বিয়ে হয় বৈশাখ মাসে। অন্নপূর্ণার মতে পুঁইশাক পুঁততে হয় বর্ষাকালে, অর্থাৎ এর অপশান খ। ঠিক আছে, দাও না একটি ঘটি। কোন কাজে ঘটি লাগবে? ভালো রস আনার জন্য। এটা প্রথম লাইন থেকে তুলে দিয়েছে প্রশ্নটা। ঠিক আছে, তুমি মনে মনে কি ঢাউরেছে বলতে পারো? খ অন্নপূর্ণা। সয়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল
স্ত্রীর, কেন? তার শান্ত সুরে ঝড়ের পূর্বাভাস। সহায়হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়? বাগদি তুলে পাড়ায়। সহায়হরিকে এক ঘরে করার কথা হয়েছিল চৌধুরী চণ্ডী মণ্ডপে। ঠিক আছে, 20টি প্রশ্ন শেষ। এবার আরও 25টা প্রশ্ন বাকি। নাকি উৎসর্গ করা মেয়ে? উৎসর্গ করা অর্থ কী? ঠিক আছে, যখন তোমরা এমনি রিডিং পড়বে তখন এই উৎসর্গ কথাটা তোমরা উৎসর্গ না বলে উৎসর্গ বলে বলবে, কারণ তাতে কী হবে, তোমাদের উৎসর্গ অর্থাৎ উৎসর্গ করা কথাটা বারবার বলতে থাকবে, এতে তোমার অর্থতে বুঝতে কোনো ভুল হবে না এবং এরকম অর্থ দিলে সহজেই ধরে নিতে পারবে। 22, পৌষ সংক্রান্তির দিনে অন্নপূর্ণা যা যা উপকরণ দিয়ে পিঠে বানিয়েছিল, এরকম প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, আমার অনেক সালের প্রশ্ন আমি দেখেছি, এরকম প্রশ্ন আসে, তাই দেখবে ভালো করে, এরকম দেখবে। আরেক জায়গা হয়তো আছে যে বনে জঙ্গলে অন্নপূর্ণা যখন দুর্গাকে নিয়ে যাচ্ছিল, তখন কিন্তু অনেক গাছের নাম ওখানে লেখা ছিল। সেই গাছের নামটা কি এরকম, নামগুলো কিন্তু এরকম 4টে সারিতে ভাগ করে দিতে পারে এবং একটাকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে জানতে চাইতে পারে। ঠিক আছে, তাহলে এটা মনে করে প্র্যাকটিস করো এরকম, বা ভালো করে রিডিং পড়ো, 2-3 বার পড়লেই এটা রেডি হয়ে যাবে। 23 নম্বর, গয়াবুড়ির কাছ থেকে খেন্তি কোন মাছ এনেছিল? অপশান ক, চিংড়ি মাছ। মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। কোন দিনের কথা বলেছে? অরন্ধনের পরের দিন নয়, অরন্ধনের পূর্ব দিন মানে রান্না করার আগের দিনে, মানে যেই দিন তারা রান্না করেনি, যেই দিন তাদের বাড়িতে রান্না হয়নি, সেই দিনের আগের দিনের কথা বলেছে। ঠিক আছে। 25, ক স্তম্ভতে খ স্তম্ভ মিলিয়ে রেখো আর একটা। সহায়হরির সংখ্যে সহায়হরি খুব উদাসীন প্রকৃতির মানুষ, অন্নপূর্ণা ব্যক্তিত্বময়ী কোমলতী বাস্তববাদী মানুষ, খেন্তি কি ভোজন রসিক আর বাউন্ডুলে প্রকৃতি, কালীময় ঠাকুর কি রক্ষণশীল মাতব্বর গোছের লোক। তাহলে খেন্তির সঙ্গে ডি, ঠিক আছে, 3-এর সঙ্গে ডি, দেখো 3-এর সঙ্গে ডি কোথায় আছে? একমাত্র এখানেই আছে, মানে এটাই হবে অ্যান্সার, রাইট। 26, কালীময় সহায়হরি মেয়ের সঙ্গে কার ছেলের বিয়ে ঠিক করেছিল? শ্রীমন্ত মজুমদারের ছেলে। ঠিক আছে। এই যে কেমন পাখিটা, কার কথা? এটা কে বলেছিল জানো কি? এটা বলেছিল হলো দুর্গা। এই কথাটা, উক্তিটা বলেছিল দুর্গা, এবং এই পাখিটির রং ছিল লেজ ঝোলা হলুদ পাখি। ঠিক আছে। 28 নম্বর, অন্নপূর্ণা বলেছিল খেন্তিকে কারা চৌকিদার ডেকে ধরিয়ে দিতে পারে। কারা ধরিয়ে দিতে পারে এখানে? গোসাইরা। ঠিক আছে, গোসাইর বলতে সেই যুগে খুবই যারা উচ্চবিত্ত লোকদের কথা বলা হতো গোসাইদের কথা, মানে গোসাই মানে সেই সময় গ্রামের উচ্চবিত্ত লোকের কথা বলা হয় গোসাইকে, একটা জাতি টাইপের। 29, অন্নপূর্ণা 3 মেয়ের জন্য পিঠে বানিয়েছিল অথবা খেন্তি নারকেল কুড়িয়েছিল কবে? পৌষ সংক্রান্তির দিন। খেন্তির বিবাহ সম্পন্ন হয় বৈশাখ মাসের প্রথমে। 31, অন্নপূর্ণার জামাইয়ের বয়স কত ছিল? 40-এর খুব বেশি না। গহনাগুলো অসুস্থ অবস্থাতে গাতে খুলে নিয়েছিল। কোন অসুখ হয়েছিল? বসন্ত, আগেই বললাম বসন্ত হয়েছিল খেন্তির। বসন্ত হয়েছিল শুনলাম। উক্তিটি কার? এটা কিন্তু উক্তিটা হলো বিষ্ণু সরকারের। ঠিক আছে। 33, নীলকুঠির আমলে কার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছিল? পরমেশ্বর চাটুর্যে। ভালো করে লাস্টের দিকে পড়লে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 34 নম্বরটা আবার সঠিক উত্তর কিন্তু এখানে ভরে আছে, কস্তম্ভ খস্তম্ভ মিলিয়ে রেখো। 1 নম্বর, পৌষ মাসে কী হয়েছিল? পৌষ মাসে সহায়হরি খেন্তিকে দেখতে শ্বশুর বাড়ি গিয়েছিল। ঠিক আছে। বৈশাখ মাসের প্রথমে খেন্তির বিবাহ হয়েছিল। আষাঢ় মাসে খেন্তি বাপের বাড়িতে আসতে চেয়েছিল। ফাল্গুন চৈত্র মাসে উঠানের রোদে দেবা আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করতো। কার জন্য? খেন্তির জন্য, কারণ খেন্তি খুব ছোটা টাইপের লোক ছিল, আগেই পড়লে খুব পেটুক ছিল, তাই জন্য ভোজন রসিক ছিল আসলে, সেই জন্য ওর কথা মার খুব মনে পড়তো। তো এখানে প্রথমেই দেখেছো 1-এর সঙ্গে এ, তো এটা খোঁজে 1-এর সঙ্গে এ কার আছে, এখানে একজনই আছে ঘ, তাহলে কোনো আর দ্বন্দ্বই রইল না, তো উত্তর ওটাই হবে ঘ। এবার 35 নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি। কি বলছে? সহায়হরি ও অন্নপূর্ণার বড় মেয়েটি কেমন প্রকৃতি, কেমন দেখতে তাকে? খুব লম্বা গোলগাল, মুখখানা খুব বড়, মাথার চুলগুলি কৃষ্ণ অগোছালো, চোখ দুটো ডাগর ও শান্ত।
এখানে কিন্তু সব করে সত্য হবে, ঠিক আছে, সত্যি সব করে ঠিক এখানে। তারপর যে যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে, ঠিক আছে। এখানে পাথুরে বোকা কথার অর্থ কি? বোকা, ঘর নম্বরটা, যার মাথা পাথরের মতো নিরেট, বোঝে না কোনো কথা সে। 37, ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত দিতে গেছে, ঠিক আছে। শীত মানে চুরি করা। ওই শাবল দিয়ে আগেকার দিনে বাড়িদের বা মাটির বাইরে থাকতো, চোররা কী করতো, ওই মাটি খুঁড়ে দেয়ালে শাবল গেঁথে গেঁথে কোদাল দিয়ে গর্ত করে তার মধ্যে দিয়ে ঢুকে শীত কেটে, ওকে শীত কাটা বলে, ওই শীত ঘরে ঢুকে সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে যেত। বাক্যের সঠিক ক্রমটি হলো, কি বলছে, পুঁই শাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ, 2, চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পড়তে লাগিল, অর্ধেকগুলো কিন্তু একা আমার, এইরূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। এখানে অ্যান্সার হবে গ, ঠিক আছে, 3 নম্বরটা আগে, মানে অর্ধেকগুলো কিন্তু একা আমার, তারপরে এইরূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। তারপরে একেরটা, পুঁই শাকের উপর তার মেয়ের খুব লোভ ছিল, আর 2টা চালের পাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। এটা সবার লাস্টে হবে। দেখো ওই যে দেখো ওই 2 নম্বর অপশানের ক্ষেত্রে দুটো দিয়ে দিয়েছে, ঠিক আছে। যদি কেউ না পড়ে নাও বুঝতে পারো, যে কারো মনে থাকতে না পারে পরীক্ষা হলে, সেই সময় কিন্তু দেখবে যে কার সঙ্গে কার লাস্টে বেশি মিল আছে, ঠিক আছে, তার মধ্যেই সাধারণত উত্তর হয়। কিন্তু এরকমও ব্যতিক্রম এখানে পাবো, ঠিক আছে। তাই সব ক্ষেত্রে এটা লাগু নয়, কেউ বলবে না তারপর যে আমি বলেছি বলে সবসময় ঠিক হবে, সেটা নয়। এবার সেটাই নির্ভর করছে যে টিচার প্রশ্ন করছে। পুঁই মাচা গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম কি? খেন্তি। সয়াহরির দিন কাটে কেমনভাবে মাছ ধরে আর রস খেয়ে। লাস্টে দেখবে সে মাছ ধরতে আছে বিষ্ণু সরকারের সাথে। গায়ে কি গুজব উঠেছে জানো? গুজবটি কি? সয়াহরিকে এক ঘরে করবে। কারণ তার মেয়েকে সে লগ্ন ভ্রষ্টা করেছে, তাকে আশীর্বাদ হয়েছিল, তার কেবল বিয়েটা বাকি ছিল, সেটা আগেই সে ছেলের সঙ্গে পাকা দেখা বন্ধ করে দেয়। তো এই জন্য ওকে এক ঘরে করবে বলেছিল গায়ের লোকেরা, মানে কালীময় ঠাকুরেরা। 42 নম্বর প্রশ্ন, এক ঘরে করবে গো, তোমার এক ঘরে করবে, উদ্দিষ্ট ব্যক্তিকে এক ঘরে করার কারণ বাগদি তুলে পাড়ায় ঘোরার জন্য না, এই যে আশীর্বাদ হয়েও মেয়ের বিয়ে ভাঙার জন্য। গ নম্বরটা, সয়াহরি এক ঘরে করার মতলব করেছিল কে? কালীময় ঠাকুর। বললাম, আমি সব কটাই বলেছি, ঠিক আছে। খেন্তির মা এসব কোথা থেকে, খেন্তি মা এসব কোথা থেকে আনলি? খেন্তি এনেছিল, কি এনেছিল? পুঁই শাক। কাদের কাছ থেকে? রায় কাকাদের কাছ থেকে। জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে, জঞ্জালের মধ্যে কি ছিল? পুঁই শাক। একই প্রশ্ন। শ্রীমন্ত মজুমদারের বাড়ি ছিল কোথায়? মণিগাঁয়। যা শিগগিরি ড্যাশ নিয়ে আয় দেখি। কি আয়? শাবলখানা। কে বলেছিল এই কথাটা? এর উক্তিটা কে? উক্তি হলো সয়াহরি, ঠিক আছে। আমি কিন্তু বাড়তি প্রশ্নের উত্তরও বলছি সঙ্গে সঙ্গে, যারা লিখতে চাও লিখে নিতে পারো। আর এটা কে, কাকে বলেছিল এটা বলেছিল খেন্তিকে। 48, গয়াবুড়ির কাছ থেকে সয়াহরি ধার ছিল কত? 2 পয়সা। আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? কাকে উদ্দেশ্য করে খেন্তি বলেছিল? গয়া পিসি। তার মনে বড় কষ্ট হয়েছিল। কার মনে বড় কষ্ট হয়েছিল? 50 আছে, মেয়ের স্বাদের পোশাক ফেলে দেওয়া হয়েছে, এই জন্য মার কষ্ট হয়েছিল, না স্বাদের চিংড়ি রান্না হয়েছে, এটাই হবে কটা। মেয়ের স্বাদের চিংড়ি ফেলে দিয়েছিল। 51, অন্নপূর্ণা সজল চোখে বাতায় গোঁজা ডালা থেকে কি পারতে লাগলো? শুকনো লঙ্কা। এটা আগে জানো। তারপর 52তে আর একটা খস্তম্ভ মিলি লেখা আছে। খেন্তি অন্নপূর্ণা সম্পর্ক জানতে চেয়েছে। খেন্তি অন্নপূর্ণা কি? খেন্তি হলো মেয়ে আর অন্নপূর্ণা মা। সয়াহরি অন্নপূর্ণা স্বামী স্ত্রী। খেন্তি আর রাধি দিদি বোন, ঠিক আছে। আর সয়াহরি আর পুঁটি বাবা মেয়ে, ঠিক আছে। তো এটা কী হবে? একের সঙ্গে সি, 3টে দেওয়া আছে একের সঙ্গে সি। তারপরে হলো 2এর বি কোথায়? 2এর সঙ্গে সয়াহরি অন্নপূর্ণা হলো
স্বামী স্ত্রী এ, দুয়ের সঙ্গে এ কে আছে? দুয়ের সঙ্গে এ একটাই আছে, অর্থাৎ খ। এটা হবে রাইট অ্যান্সার। 53 খেন্তিকে পুঁইশাক দিয়েছিল, আগে বলেছি এটা রায় কাকা হবে। আর ও বেলা তো পায়েস ড্যাশ মুক্তোক্তি এইসব হয়েছে, কি হয়েছে ড্যাশে এখানে হবে ঝোলপুলি। ঠিক আছে, তো 45টা বলে আমি 53টাই করে দিলাম। আর দুটো পেজ আছে, ঠিক আছে, আরও একটা পেজ আছে, 90টা না 97টা প্রশ্ন আছে। ঠিক আছে, তো আমি সব কটায় পরের ভিডিওতে বাকিগুলো দিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতো এইটুকুনি থাকুক। আর আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে এইগুলো দাগ দিয়ে দাও, কারণ এইগুলো পরবর্তীকালে যখন এই সেমিস্টার 1 চলেই এসছে, সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে পরীক্ষা স্টার্ট হবে। আর এই প্রশ্নবিচিত্রা কিনে তাড়াতাড়ি এটা দাগিয়ে নাও, তাহলে তোমাদের বাংলার রিডিং পড়ার পর এইগুলো দেখে গেলে খুব পরীক্ষার সুবিধা হবে। এবং আমি যেরকম দাগ দিচ্ছি না সেরকম দাগ দিও না, প্রথমে পেন্সিল দিয়ে দাগ নিয়ে নাও। আর নাহলে একেবারে বসে আমার সঙ্গে সঙ্গে গ্রিন কালি কোনো হাইলাইটার দিয়ে ভালো করে সব কটা প্রশ্ন উত্তরকে হাইলাইট করে দাও, উত্তরগুলোকে কেবল। তাহলে যখন তুমি পড়বে রিভাইজ করবে তখন তোমার খুব সাহায্য হবে এটা করলে। আমি নিজেও করেছি, তো এটা করলে খুব তোমার কাজে দেবে। তো দেখে নাও একবার, এই যে এখানে পুরো পেজটা একবার দেখিয়ে দিলাম, পেজে সব দাগ মেরে নাও। তারপর সেকেন্ড পেজ 45 নম্বর পেজটা দেখে নাও, আমি আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি। 46 নম্বর পেজ পজ করে সব রাইট নিয়ে নাও। ঠিক আছে, যারা রাইট দাওনি, বাস। তো আজকের মতো এইটুকুনি থাকুক। সবাইকে অত্যন্ত ধন্যবাদ এই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। আশা করছি তোমাদের সবার এই ভিডিওটা খুবই কাজে এসছে, কারণ আমার তো মনে হয় না এত তাড়াতাড়ি কেউ এই বইটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আমি এটা আনতে পেরেছি। ঠিক আছে, সবাই এটাকে একটু লাইক আর শেয়ার করে দাও এবং কমেন্টে অবশ্যই জানাও যে আরও তোমরা কি কি বিষয়ে তোমরা এই অ্যান্সার চাও, তাহলে আমি সেইগুলো সব কটায় ব্যবস্থা করার চেষ্টা করব। ওকে, বাই বাই।